কিরে কাবিলা, কি অবস্থা? কেমন লাগলো মামা? হুম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? তোর কি কেউ মারা গেছে নাকি? আর কেউ মরে না, তুই যে মরে যাবি এটাই টের হইতেছি রে। হ্যাঁ রে বেটা, তোর কোনো ফাপড় আর কোনো কাজ হইব না, বুঝিস নাই? নকল করছস, ধরাই দিছি। এখন কয়দিন একটু সাইডে চাইপা যা। তুই আপাতত একটু উছাল বন্ধ কর, তুই বেশি উছাল দিচ্ছস। এত বেশি উছাল ধরা ভালো না তুর্য। আই কিন্তু আজ পর্যন্ত কারো লগে এতটা বেশি রুড হই না যতটা না তোর লগে হইও। তুই খালি রেডি থাক, তুই খালি তোর হ্যাডিয়ান আর গেডিয়ান খালি সেভ রাখিস। তোর জীবন তো নাই সব এন্টারটেনমেন্ট কারি লই যাই। তোর জীবনে কোনো মাইয়া থাকতো না, তোর জীবনে কোনো বন্ধু থাকতো না, তোর জীবনে কোনো গার্লফ্রেন্ড ওয়াইফ থাকতো না, বুঝছস? তাইলে কি মামা তুই আমার লগে থাকবি? হ্যাঁ? আরে বেড়া, তোর লগে থাকতো হুইল চেয়ার। তুই সারা জীবন হুইল চেয়ারে করে খালি হাঁটবি, খালি ঘুরবি, খালি ঘুরবি। ঠিক আছে। ওয়েট এন্ড সি তোর জোর, ঠিক আছে কইছস না? ওয়েট এন্ড সি। নোয়াখালী তুন খালি আর ভাই বারাদারি কোনে খালি আইতে দে, ঠিক আছে? খালি একবার আইতে দে। তুই জানোস না তুই কার লগে কি করছস? তুই আগুনে হাত দিয়া লাইছস, বুঝছস? ঠিক আছে, তাহলে তুই নোয়াখালী দিয়ে তোর ভাই ব্রাদার আনা, দেখি ওরা আমার কি করে। আই আইনতেছি বাগের লাইন যে একবার হাত দিয়া লাইছস তো তুর্য, বাগের কামড়টা খাওয়ালে তুই ওয়েট কর। ঠিক আছে, তাহলে তুই আয়া, আমার পিছনে একটা কামড় দিয়া যা। আয়। ঠিক আছে, তোর কামড় যে কখন কে দিব? তুই 13 হাইতে না, তুই রাস্তা দিয়ে হাইটতেছস, হঠাৎ করে দেখবি হুতাশে তোরে মারিয়া লাইছে। তুই 13 হাইতে না তুর্য, কই দিলাম। হ্যালো হ্যালো, ডগ চিলড্রেন। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গতকাল রাতে তুর্য নামক এক হলারে নোয়াখাইলা কিছু হলা কোবাই মারিয়া লাইছে। একটি শোক সংবাদ। তুই কে? একটি শোক সংবাদ। হলাইগা মরার আগে খালি কাবিলারে কইছে, কাবিলা আরে মাফ করি দে, আরে মাফ করি দে, আরে মাফ করি দে। দরবার রাখ, সাইডলাইন করো। একটি সবাই গেছে। এগারার মাইতে বলে, এগারার মাইতে, এগারার মাইতে, এগারার মাইতে। কি কাবিলা, ভালো আছেন? আছো কেমন? ভালো আছি কাকা। হাঁটতে নি বাইরেছেন কাকা? ও হাটবাড়ি বাইরেছি। সেদিন তো তোমাকে বাড়িতে গেছিলাম, মগর তোমারও তো দেখলাম না। ও কাকা, শুনছি আপনি বেলে হাবুর লগে বলে জুয়া টুয়া খেলছেন, এটাও শুনছি। কি গুলো মিয়া, জুয়া খেলছি মানে? আর আমি জুয়া খেলা যেমন খেললে গে, আমি হাবুর লগে দাবা খেলছি, দাবা। কাকা আমি তো বুঝছি এটা আপনাকে বড় করে জুয়ার খেলা, এটাকে আমি বুঝি না কাকা। আরে না না, তুমি ভুল বুঝতেছো, বাজি খেলি নাই, এই বিনোদনের লেগে ওর লগে দাবা খেলাইছি। যে খেলার ভিতরে বাজি ধরা হয় কাকা, হেঁটেই তো জুয়া খেলা কাকা। এই কাবিলা, এই তুমি কি আবার নতুন করে পেশ লাগাইতেছো কত? তোমার আমি বারবার কইতাছি আমি বাজি খেলি নাই, জুয়া খেলি নাই, আমি এমতে টাইম পাস করার লেগে ওর লগে একটু দাবা খেলছি, আর তুমি এটা খেলে পেঁচে যেতেছো। কাকা আপনি আর লগে কোনো কালে ফ্রি হইতে ইচ্ছেন না কাকা। আপনার লগে আর রাস্তাঘাটে এতবার দেয়া হয়, আপনি একদিন হাবুর লগে যায় হাবুর লগে জুয়া খেলিয়ে আলেছেন কাকা। আমার লগে জুয়া খেলি কেন টিয়া কম মারে না, আমার মন কইতাছে একটা ঠাটা একটা চটকনা মারি। কইতাছি আমি জুয়া খেলাই না, আমি গেছি তুঙ্গো মানে হাবু আমার রাস্তাতে জোর করে ধরে লয়ে গেছে গা। গিয়া সপ্তাহে পাইছি, মাগার তোমারে পাই না। আর গিয়া তুমি অবাক হয়ে গেলাম, বুঝা পারি না তোমার ফ্ল্যাটে সপ্তাহে এত ভালো বলাবেন, এর মাঝখানে তোমার মতো ইবলিশ জায়গা করলো কেমতে? কাকা আপনি মুরব্বী হইতে পুরোটা রং বিচার করলেন কাকা। কি রং বিচার করছি? বেগুনি ইবলিশ খালি আই একমাত্র ভালো কাকা, কিন্তু আপনি আরই চিনলেন না। হ তুমি যে কত ভালো এটা আমার চাইতে ভালো আর কে বুঝে। একের পর এক তুমি আমার পেজগির মধ্যে রাখছো। কি হ্যাঁ চালাইলাম কাকা আপনারা? আপনি আগের অতীতের কথা কি অনেক বললেন না? আমি তো আপনার চিনিয়ে লাইছি কাকা সেদিনের পর ধরি। কি চিনা লাইছো? আপনার যে আঙ্গ নতুন বাসা কিনলে গেছেন হঠাৎ করে, এটা মনে করছেন কি আমি বুঝি না? কিনলে গেছি? আপনার বউ তো আমাকে আগের অ্যাড্রেস জানে, নতুন বাসার অ্যাড্রেস জানেন না। আপনি মনে করছেন বাসা ফাঁকা থাকলে হ্যাঁ তোমার না হাঁচা হাঁচি করলাম, ঠাটা একটা চটকনা মরম ফাজিল কোরআনকার। মানে তুমি কি ভুলে গেছো কার লগে কথা কইতেছো? না না আমি তো বুঝছি কাকা, আমি তো আপনার ভালো চাই, ইয়ালে তো চাই আপনি এগুন আর ইয়া করিয়েন না। বুঝা পারছি, তোমার নামে না ওই হাবুর কাছে কমপ্লেন দিতে হবে, ওই তোমার টাইট দিবার পারবো। আপনার মানুষ তো জ্ঞান না কাকা,
আর নামে আপনি বিচার দিবেন হাবুর কাছে, হাবুর কথাই তুইও না কাকা। এই মিয়া কি কও তুমি, কার সামনে কও, হিসাব আছে তোমার? এটা ঠাটা একটা চট করে বানাম ফাজিল গুনানকার। যাও তুমি আমার সামনেতে যাও, যাও। আমি তো যাইতেছিলাম কাকা, আপনিও যান না। আমি যাবো, তুমি আমার চোখের সামনেতে যাও আগে। আপনি মুরব্বী, আপনাকে যান না কাকা। অন কি কাকা হাইট তিনি বাইরেছেন কাকা? না খাইতে বাইরেছি, খাওয়াই বানি। সাবধানে হাঁটিয়েন, যেমনি পেট বড়ই যায় উপরে কোন জায়গায় পড়ে যাবেন পরে। খানা দানাদার কম খানান। মন বেশি খারাপ? না কম খারাপ? ঠিকঠাক আছি আমি। আচ্ছা সারে আরে ন করলে হলে তুমি বাইর করে দিছে, তো তোরা কিলে বাইর হইলি? চিন্তা করে দেখলাম তুমি নেক্সট সেমিস্টারে একই কোর্স একা একা জুনিয়রদের সাথে করবা, আর আমরা পরের কোর্স করবো, কেমন দেখে না? তার চেয়ে ভালো সবাই মিলে নেক্সট সেমিস্টার আবারই কোর্স করবো। আর শুভ এমনি তো যে উল্টাপাল্টা লিখতেছিল ফেল করতো শিওর। হিগার আচরণ তো বোঝা যায়, হিগার আমি ফেল করে দিলাম। হিগার টিয়া পয়সা দিতে ইতেছেন, হিগার তো আরো পেন দিতেছে অনেক। হিগালে তো আমি পেন খাইতেছি, আমি কি হিগারে কইছি আনলে বাইরেও তো বাইরে হইবি, আবার পেনও দিবি, এটা কি হইলো কিছু? আরে তুমি চিন্তা করো তো, আমি যখন আমাদের ডিসিশন নিচ্ছি যে কোর্স আমরা আবার করবো, তখনই আমি ডিসিশন নিচ্ছি যে সবার কোর্স ফি যা যা লাগে সব আমি দিব। এটা তুমি টেনশন নিও, তোমার তো আমি দিব। আচ্ছা আমাদের স্যার যে গার্জিয়ান ডাকাইছে, আর আমার তো আমি ভুলে এটা করতে দিত না, আমার ডাইরেক্ট আরে মারিয়ে লাগব। তো ইয়া গার্জিয়ান কারে লইতাম রে? আছে হাবু বেড়ে লইতাম নি, তাই একখানা বয়স্ক আছে, কইলাম যে আর একমাত্র বড় চাচা। আরে পাগল নাকি তুমি? হাবু ভাইরে যদি তুমি নিয়ে ভার্সিটি যাও, তোমার দেখবে পুরো ভার্সিটি বাইক হচ্ছে। এতটা কই আমার বড় জেডা মুরব্বি একটা ভাব আছে। হ্যাঁ সে বলবে পুট ইউর হ্যান্ড ইন ইউর। আল্লাহ, এটা গুলো তো ডাইরেক্ট ভার্সিটি বাইক করে দিব। আচ্ছা বাসা বাইরে লইলই না, এত তো একখানা উসালাম বাসে, এতার আর একমাত্র আপন বড় ভাই, আর আব্বা আম্মা বিদেশ থায়, আর ঢাকা শহর একটা মাত্র গার্জিয়ান হাতে হচ্ছে আর একমাত্র বড় ভাই। তাহলে স্যারের লগত আছে আর একখানা মিলও আছে। আর খবরে পাইলে না, পাশাপাশি আবার ভার্সিটি নিয়ে গেলে এবার আমাদের সবাই বাইক করে ভার্সিটি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।